টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার ময়দান দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এই হতাহতের ঘটনায় তাবলিগ জামাতের মাওলানা সাদ পন্থীদের নেতা মুয়াজ বিন নূরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার 19 ডিসেম্বর রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ওসি ইস্কেন্দার হাবিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া অন্যান্য আসামিদের গ্রেফতারের পুলিশে অভিযান অব্যাহত রয়েছে। রাতে 18 ডিসেম্বর রাত 3টার সময় সাদপন্থীদের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে ইজতেমার ময়দানে তারা রাত 3টার সময় ঢুকে পড়েন এবং অবস্থানরত সেখানে জোবায়েরপন্থীদের অনেকেই ইজতেমার ময়দানে কাজের জন্য রাত্রিতে অবস্থান করতেছিলেন এবং সেই ঘুমন্ত জোবায়েরপন্থীদের আলেম ওলামা এবং সাধারণ মানুষের উপরে সাদপন্থীদের এই উগ্র সন্ত্রাসীপন্থী তারা অতর্কিতভাবে অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। এই ঘটনায় বৃহস্পতিবার মাওলানা জোবায়েরের অনুসারী এস.এম. আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় 29 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকশো জনকে আসামি করা হয়েছে। আরও 24 কর্মকর্তার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা। মামলার বাদী এস.এম. আলম হোসেন কিশোরগঞ্জের সদর উপজেলার গাইটাল গ্রামের মৃত এস.এম. মোক্তার হোসেনের ছেলে। সুরাই নেজামের সাথী জোবায়েরপন্থী এবং কিশোরগঞ্জের আলমী সুরার সাথী। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন উল্লেখিত আসামির মাওলানা সাদ কান্দলবির অনুসারী গত 4 ও 7 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অমান্য করে প্রথম পর্বের বিশ্ব ইজতেমার বাধা দিয়ে ইসলামের ভাবমূর্তি নষ্ট করার জন্য চেষ্টা করে সাদপন্থীদের অনুসারীরা। তারা সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে সরকারি সিদ্ধান্ত বহির্ভূত আগামী 20 থেকে 24 ডিসেম্বর টঙ্গী ময়দানে সাদপন্থীদের জোর করার পরামর্শ মর্মে ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রোপাগান্ডা করতে থাকে। মামলার প্রধান আসামি সৈয়দ ওয়াসিফুল ইসলাম তারই সই করা একটা চিঠির মাধ্যমে সারা দেশের সাদপন্থীদের জানান যে আগামী 20 থেকে 24 ডিসেম্বর টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানেই পুরনোদের জোর হবে। এই চিঠিতে পুরনো সাথীদের সঙ্গে মুনাসেব সাথীরাও নিয়ে আসে এবং তাদের সঙ্গে যেন টর্চ লাইট ও হ্যান্ড বাইক থাকে। প্রিয় দর্শক, চিন্তা করা যায় তারা কিভাবে আসবে, অর্থাৎ সাদপন্থীদের এটা ছিল একটা পূর্ব পরিকল্পনা। তারা সাথীদেরকে কিভাবে আসতে হবে এবং সাথে কি কি থাকবে, টর্চ লাইট, হ্যান্ড মাইক এবং তাদের অবস্থান কোথায় হবে এবং তারা কিভাবে ঢুকবে এবং তাদের হাতে কি কি থাকবে ইত্যাদি নানা বিষয়ে তারা পূর্ব পরিকল্পনা নিয়ে অতর্কিতভাবে রাত 3টার সময় মাওলানা জোবায়েরপন্থী অর্থাৎ আলেমী অনুসারী যারা ছিলেন তারা অবস্থান করতেছিলেন টঙ্গীর ময়দানে কাজের জন্য। অতর্কিতভাবে রাত 3টার সময় তাদের উপরে এরা হামলা করে এবং এদের ছিল পূর্ব পরিকল্পনা। তাদের এই কর্মকাণ্ডের সাথে আমি মনে করি অন্য একটা শক্তি অংশ নিয়েছিলেন, কারণ তারাও জানাতে চায় যে এই সরকার ব্যর্থ, সরকারকে একটা ব্যর্থতার পরিচয় দেশবাসী সকলকে জানাতে চায় এবং বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চায় যে দেশে এত অস্থিতিশীল পরিস্থিতি হচ্ছে কিন্তু সরকার এটা সামাল দিতে পারছে না। আসলে মূলত এটার সাথে সূত্র কারা কারা এবং এটার সাথে জড়িত কারা কারা, এই উল্লেখিত ব্যক্তিদেরকে অবশ্যই চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।